আল্লাহর হাবিবের ঘরের সামনে কিছু সাহাবীরা মিলে কথাবার্তা বলতেছে। তো একজন সাহাবী বলে, কি আজীব শান, আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু আসসালামকে বানিয়েছে আবুল বাশার, উনার উপাধি হলো সফিউল্লাহ। আরেকজন বলে আল্লাহ তাআলা মুসা নবীকে বানিয়েছে কালিমুল্লাহ। আরেকজন বলে আল্লাহ তাআলা ঈসা নবীকে বানিয়েছে রূহুল্লাহ। আরেকজন বলে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বানিয়েছে খলিলুল্লাহ। ঠিক কি না? আমার নবীজি যখন হুজরা মোবারক থেকে বের হবে, ওই সময় বলে, এরে আমার সাহাবী রে, ও সাহাবী, তোমরা যে একটু আগে বলেছ মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, শুনে নাও আনা হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ কন্যা, শুনে নাও কি আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর বন্ধু। তোমরা একটু আগে বলেছ মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর। রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ, হাদিসে পাকের ভিতরে এসেছে আল্লাহর হাবিবের রওজা আনোয়ার সম্পর্কে। আল্লাহর হাবিবের হুজরা এবং মিম্বার থেকে হুজরা পর্যন্ত যে রাস্তাটা, ওটাকে বলা হয় জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ পড়েন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মির রিয়াদিল জান্নাহ, আমার ঘর এবং মিম্বারের মধ্যবর্তী যেই আসা যাওয়ার জায়গাটা আছে, ওটাকে বলা হয় কি জান্নাতের একটা অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আমাদের ওই রওজা আনোয়ারে সোনার মদিনায় গিয়ে আল্লাহর হাবিবকে সালাতু সালাম পড়া তৌফিক দান করে সকলে পড়ে আমিন। জীবন একবার হলে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে সকলে পড়ে আমিন। সকলের ইচ্ছা আছে, ঠিক না? হ্যাঁ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক। অনেকের নসিব হয় না, যাদেরকে আল্লাহ আল্লাহর হাবিব কবুল করে ওরাই যাইতে পারে, আজ না হয় কাল ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন একজন সাহাবী বলল মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর হাবিব ওই সময় হুজরা মোবারক থেকে বের হলেন। বের হয়ে বলেন, রে আমার সাহাবী রে, আল্লাহ তাআলা আমাকে বানিয়েছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে বানিয়েছে কি হাবিবুল্লাহ। তোমরা বলেছো এই মুসা কালিমুল্লাহ, হ্যাঁ ঠিক আছে আমি মানি, তবে আল্লাহ আমাকে হাবিবুল্লাহ বানিয়েছে, আল্লাহর বন্ধু বানিয়েছে। তবে আমার ভিতরে কোনো ফখর নাই, কোনো অহংকার নাই, আমি এটা নিয়ে কোনো গর্ববোধ করি না, অহংকার করি না, কারণ আল্লাহ আমার ভিতরে অহংকার দেয় নাই। আমাদের নবী এত কিছু হওয়ায়, এত কিছু হয়েছে, আমাদের নবী দোজাহানের বাদশা হয়েছে, এরপরেও কিন্তু আমার নবী অহংকার করে নাই। আর অথচ আমরা একটু থেকে একটু হইলেই কি অহংকার, ঠিক কি না? হিংসা বিদ্বেষ আমাদের ভিতরে বেড়ে গিয়েছে, যার কারণে আমাদের ভিতরে এত আযাব আসতেছে, ঠিক না? আমাদের ভিতরে এত গজব আসতেছে, আমাদের মাঝে কি জানি ভূমিকম্প আসতেছে, মহাসেন, নার্গিস, প্লাটেন, এগুলো আসতেছে। আল্লাহ তাআলা বলেছে আমি বান্দার উপরে কোনো জুলুম করি নাই, আমি যত কিছু দেই, যত গজব দিই, সব কিছু বান্দাদের হাতের কামাই, হাতের উপার্জন। এই জন্য আসলে প্রিয় ভাই, আল্লাহর হাবিবকে বেশি বেশি মহব্বত করবেন, বেশি বেশি ভালোবাসবেন।